আসসালামু আলাইকুম। কি অবস্থা তোর? যদি এখন এই মুহূর্তে যদি 1,00,000 টাকা দে সৌদি রিয়াল, কি করবি এখন? এটা মানুষ 3 জন আছে। 1,00,000 টাকা না না যদি 1,00,000 রিয়াল ধরো আমি পাইলাম, যদি আমি পাই তাহলে তোমরা দুজন তোমার 30,000, 30,000 আমি 40,000। আপনি 10,000 বেশি নিবেন কে? 3 ভাগের ভাগ হবো। 3 ভাগে ভাগ করতে হবে। আমি পাইছি না। কত স্বপ্ন, এত কত স্বপ্ন। 1,00,000 টাকা বলে তুলে সৌদিরে রাখি দেবো রাস্তাতে, মানে রাস্তা আড়ের চিন্তা করো। আমি যদি 1,00,000 টাকা খাইতাম এই মুহূর্তে, 1,00,000 রিয়াল। হ্যাঁ আমি তো তোর এরকম চিন্তা করো কত বুঝো। তুমি 30,000 রিয়াল দিলাম, এটা তো তোর খুশি হয় না গেলে 5 টাকা খাইলাম আমি, আর 10,000 এটা ঠিক আছে। তোর ওষুধ আমরা আচ্ছা, এটা কিন্তু স্বপ্ন না বাস্তব। বাস্তব হবো না স্বপ্ন হবো? আরে দেখছো নি এটা না ভাই, এই অবস্থা খাইলে কি করলাম? এটা স্বপ্ন থাকি যাবো, লাভ হইতো না। এটা স্বপ্ন থাকি যাবো। দেখছো নি কারবার এতে ইন্দি রাস্তাতে খুঁজে হয় না, অনেক লাখ ঘন্টা সবার কাছে কাজ। এর ন ক্যাশ টাকা এটা রাখেও না। ক্যাশ 5 টাকা রাখে। এখন বিষয়টা হয়েছে তো, ইন্দি যখন আড়িয়ের ও হারন বাই কর এখন যদি কেউ যদি 1,00,000 টাকা খাইতাম, তার কত স্বপ্ন। শালার বুশালাররা কাঠ লয় পুরো এতরা হাসতে ক্যাশ টাকা লয় আনা না। 1,00,000 লোক কেমনে বাংলাদেশি 30 লাখ টাকা স্বপ্ন। এটা স্বপ্ন হয়ে থাকবো। স্বপ্ন দেখবি, বাস্তবে কিছু তো স্বপ্ন দেশে স্বপ্ন হয়ে থাকবো। এখন এই স্বপ্নটা দেখার উদ্দেশ্য আছে একটা, সেটা হলো যে আমাদের যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য, যেমন আমরা যে একটা পরিস্থিতি যেটা আশা করি নাই, ঠিক আছে, ওটা আমাদের উপর পড়ে গেছে। খুব একটা কষ্ট নিয়ে আছি, মানে পরিস্থিতি সব দিকে দিয়ে আমরা। আচ্ছা, ও কষ্ট হলো তুই স্বপ্ন তো করে 1,00,000 টাকা কষ্টটার কারণে আমরা স্বপ্ন দেখা। আচ্ছা যাক, আল্লাহ তোর দোয়া কবুল করক, তোর পাশাপাশি আন্ডার তো কবুল করক। সামনে যদি হাই আমরা করে জানাবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।